এখানে কালভার্ট, মানে এই লোহার কালভার্টগুলো অনেক। এখন পর্যন্ত মনে হইলো আমি 10 থেকে 12টা লোহার কালভার্ট পার করলাম। আবার একটা বলতে না বলতে আবার একটা কালভার্ট এসে পড়ছে। অনেক লোহার কালভার্ট। তার মানে বোঝা গেল এই কালভার্টগুলো তো একেবারে নতুন না, এই কালভার্টগুলো তো অনেক পুরনো। তার মানে আরও অনেক আগের থেকে এখানে অনেক আসা যাওয়া ছিল। কিন্তু আমাদের পর্যটক বা যারা আমরা পাহাড় ভালোবাসি তাদেরকে কিন্তু এই ব্যাপারগুলা হাইড করে দেখেন। বলতে বলতে আরও একটা কালভার্ট, এত কালভার্ট, তার মানে নিচ দিয়ে কিন্তু ঝিরিপথ বা অন্য অন্য ব্যাপার স্যাপার কিন্তু আছে। এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। এই পাহাড়টাও অনেক খাড়া, অনেক খাড়া এই পাহাড়টা। তো যেখানে ছিলাম ঝিরিপথ নিচে দিয়ে হয়তো বয়ে গেছে। তাহলে এত কালভার্ট কেন? রোমা বাজার যেতে এত কালভার্ট, অন্য কোনো পাহাড়ি এলাকায় যেতে মনে হয় এত কালভার্ট নাই। মোটামুটি 30 না 36টা কালভার্ট পার হয়ে রোমা বাজারে যেতে হয়। আর দেখেন, আমি একটু আগে বললাম না, এই জায়গাগুলো অনেক নীরব। দেখেন, কোনো কোলাহল নাই, একেবারে নীরব, অনেক নীরব। চাঁদের গাড়ি চলে কম, এই কারণে এই জায়গাগুলো অনেক নীরব।